मुबारक मुबारक ईद मुबारक विनिल वानिल उयरुम ईद मुबारक। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিষ্টু, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে জানিয়ে দিই ঈদ মুবারক। আর বিকেল থেকে ভিডিওটা বানানোর বিকেলবেলা এসেছিলাম ঘুরতে, তো প্রথমে ভাবলাম পার্কে যাওয়া যাক। তো পার্কের বাইরে দাঁড়িয়ে আমি ঢং করতেছিলাম, তো চলো ভিতরে। তো ভিতরে আমি ঢুকেই আমি বন্ধুকে ফোন দিয়ে দিয়েছিলাম, কারণ এত ভিড়ের মধ্যে ভিডিও করা পারছিলাম না, সেই জন্য বন্ধুকে দিয়েছিলাম। পাশে আমি ছিলাম, আর এতটা গরম আর এতটা ভিড় কি বল, তোমাদেরকে নতুন করে কিছু বলার নেই। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা গরম পড়ছে। আর তোমাদেরকে বলি, এই পার্কে ঈদের দিন কে কে এসেছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার বন্ধুর কীর্তি দেখো, আমার বন্ধুকে কে কে প্রেম করবে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার বন্ধু অনেক সিঙ্গেল, আমার খুব কষ্ট লাগতেছে, কারণ ও আমাকে বারবার এটাই বলতেছিল। তো যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলি, আমি জানো তো ভিডিও আমি সকাল থেকে শুরু করেছিলাম, ঈদের সকাল থেকে শুরু করেছিলাম, বাট আমার মোবাইল ক্লিয়ার ডাটা মারতে গিয়ে সব শেষ হয়ে গেছে। আমি বুঝতেই পারিনি, আমার ভুলে গেছিলাম এরকম কিছু একটা। তো কি বলবো, আমার অনেকটাই খারাপ লাগছে, অনেকটাই কষ্ট হচ্ছিল জানো। তো কী আর করা, তারপরে বন্ধুর ফোনে এগুলো করেছিলাম, তাই তোমাদেরকে বিকেল থেকে সেগুলো শেয়ার করছি। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিল। তারপরে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিড় কতটা, এই ভিড়ের মধ্যে থাকাটা কতটা কষ্টের। তা আমরা এই ভিড়ের মধ্যে আর না থেকে আমরা ভাবলাম যে ফাঁকা জায়গায় যাওয়া যাক। তো যেই ভাবনা সেই কাজ, পার্ক থেকে বেরিয়ে সোজাসুজি চলে আসলাম আমরা মেলাতে। তো দেখো মেলার গেটটা কত সুন্দর সাজিয়েছে, তাই না? তো প্রথমে এখানে এসে আমার বন্ধুরা টিকিট কেটে নিচ্ছিল, তো চলো বেশি না বকে ভিতরের দিকে যাওয়া যাক। তারপরে মেলায় প্রবেশ করে এগুলো দেখে আমি অবাক, কি বলবো। তারপর আমি বন্ধুকে ধরে বলছি, বন্ধু তুই এগুলো আমাকে কিনে দে। আর ও আমাকে কিছু বললে তো হয়, সেটাও বলছে না, ডাইরেক্ট ওর মানি ব্যাগ দেখিয়ে দিচ্ছে। তাহলে কি আর কিছু করার নেই। তাই মই মনকে সান্ত্বনা দিয়ে মেলার মধ্যে চলে গিয়ে একটু ঘোরার চেষ্টা করলাম। তারপর আমার বন্ধুর কিছু কথা শোনো। তো হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা ঈদের দিনে এসেছি পার্কে। সরি পার্ক না, এটা মেলাতে এসেছি। খুব ঘুরছি, খুব মজা হচ্ছে। আর এদিকে একজন আছে, সে ফেস্টিভ্যাল করতে চাইছে না, আমাদের বিক্রম সাথে আছে এবং আমরা খুব মজা করছি। সাথে আমি ওকে জিজ্ঞেস করছি ওর বাপ কত টাকা দিয়ে রেখেছে আমাকে। বন্ধুকে একটা গার্লফ্রেন্ড পটি দিতে পারে না, সে মেয়ে আবার বুঝতে সবকিছু শপিং করে দেয়। তাতে আবার আমাদের সব পাকামু শেষে আমরা ভাবলাম যে নাগরদোলায় উঠবো। তো বন্ধু টিকিট কেটে নিয়ে চলে আসলো, আর আমি আর আমার বান্ধবীতে খুব ভয় করছিলাম যে ওপরে গিয়ে আমাদের কি হবে। আবার একদিকেও ভাবছিলাম যে কিছু হবে না, তো যাওয়া যাক। তারপরে আমি একদম খুব সাহস নিয়ে নাচতে নাচতে যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ আমাকে। আর আমিও বান্ধবী ডাকতেছিলাম যে আমি একা মরবো কেন, তোকে নিয়েও মরবো, তো তারপরে আমার কীর্তি দেখো। এমন মনে হচ্ছে ভালোভাবে বলা যাবে না, এখন বললে যাবে না। अभी मजा आएगा ना। নিচে তাকাসনি, নিচে তাকাসনি। আমি ওই দিকে যাবো ভাই। শিখ দেখেছিস, হ্যাঁ শিখ এটাই দেয় এদিকে তোমরা দেখতেই পেলে যে নাগরদোলা ওঠে আমি কতটা ভয় করছিলাম, ভয় না শুধু কান্না করেছিলাম। কিন্তু আমাকে বন্ধু অনেকটা বোঝাচ্ছিল যে তুই ওপরের দিকে তাকা, নিচের দিকে তাকাস না। কিন্তু কি বলবো, যেদিকে তাকালে শুধু ভয়ই লাগছে আমাকে। তো কি আর বলবো, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এরপরে মাথা ঘুরছিল, বাড়ি চলে এসেছি। তো তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।